মাই ব্যাক টু আর চ্যানেল পূর্ণিমা বলে। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি তো অনেক ভালো আছি। ভালো বলতে কি আমার শরীরটা খারাপ, তার ভিতরেও বলতে হবে ভালো আছি, ভালো তো থাকতেই হবে। আর এখন বাজে কটা কটা বাজে দেখি ফোনটা, 11:34 বাজে। আর এখন আমরা প্ল্যানিং করলাম সবাই মিলে কল্যাণী যাব। কল্যাণী পুজো তো স্টার্ট হয়ে গেছে, শুনলাম যে টুকটাক যে উদ্বোধন হয়ে গেছে, তো সবাই মিলে আমরা যাওয়ার চেষ্টা করছি। এর আগে পরে তো যেতে পারবো না, এত ভিড় থাকবে। তার জন্য ভাবলাম যে এই রাতারাতি বেরিয়ে যাই কল্যাণী দেখার জন্য। তো আমি একটু জিন্স আর একটু টপ, বাট ভাবছি যে গলা অবধি পরেছি কেন, বাট এটা পরার কারণ হলো আমার এই বৃষ্টিটা ব্ল্যাক ব্ল্যাক টাইপের কিছু একটা হয়েছে, তার জন্য। তো চলো যাই, আর ছোটো ছোটো মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করি। ওকে, দাদা। তো দেখো বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, গাড়ি চলে আসছে আমার বাড়ির সামনে থেকে, আমার ড্রপ করে নিল। বাড়িতে বসে আছি, এখন বাজে 12টা 4 বেজে গেছে। তারপর দেখলাম যে বাইরে খুব বৃষ্টি টিষ্টি হচ্ছে, তার মধ্যে একটু ভিডিওই করে নিয়ে তারপরে আমরা মেন রাস্তা থেকে উঠেই গেলাম, কারণ আমরা যাব এখন মানে প্যান্ডেল দেখতে। প্যান্ডেল দেখতে কোথায় যাব বলো তো তোমরা? তোমরা তো আগে ভাগে বলেই দিয়েছি, আমরা রানাঘাটে ওদিকে যাব সব প্যান্ডেলগুলো দেখার জন্য। কিন্তু আমরা মেন দুটো প্যান্ডেল দেখতেই গিয়েছিলাম। পরে দুপুর মানে সকাল বিকাল যদি আমরা না যেতে পারি, তার জন্য অত লোকের ভিতরে, তার জন্য রাত্রেবেলা বেরিয়ে গেছি আমরা, রাত 11টার সময় বেরিয়ে গেছি আমরা। তো যা বলবো বোঝার দিকে আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এদিকে গ্রাম টাইপের একটু ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। আমরা যাচ্ছি হলো কল্যাণী প্যান্ডেলটা দেখার জন্য চেষ্টা করে যাচ্ছি। মানে আমরা এতদিন যেতে পারবো কি পারবো না জানি না, এই জন্য আমরা রাত্রেবেলা বেরিয়ে গেছি কল্যাণী রোডের দিকে। দেখো আমরা কিন্তু হাই রোডে আছি, হাই রোডে আছি। এখান থেকে আমরা যাচ্ছি, সবাই মিলে মজা করছিলাম। তারপরে পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নিলাম, তাই এখান থেকে পুরো ডাইরেক্ট বেরিয়ে গেছি আমরা। ফার্স্ট একটা মন্দির, এখান থেকে পুরো ভাবে দুটো প্যান্ডেল দেখবো আমরা এখানে, আর সামনে একটা প্যান্ডেল আছে, আর কল্যাণী সব থেকে বড় প্যান্ডেলটাও আমরা দেখার জন্য যাচ্ছিলাম। তা আমরা তোমাদের লাইভে একটু দেখিয়ে দিয়েছি, আর আমি ভাবলাম যে একটু দেখানোর চেষ্টা করি। আর এখানে দেখো তারপরে রাত 3টে ফাইনালি চলে আসলাম। তো দেখো এখানটায় প্রচণ্ড পরিমাণ ভিড়, আর আমি তো এখানে, আর আমাদের ঘরটা এখানে। চলো যাই, যে ভিডিও করছি। তো দেখো আমি এখানে একটু ক্যামেরাটা ধরিয়ে নিলাম, যে বললাম যে তুই ধর আমি একটু ভিডিও করি। তো বলছে ঠিক আছে কর, আমি করছি। তা ও করছে, ভালোই করছিল টুকটাক, মানে অতটা ট্রেনিং জানে না, ঠিক আছে। আমরা বন্ধুরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম, বন্ধু দাদারা সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়ে গেছি। তোমরা অনেকে আমাকে কোশ্চেন করতে পারো কে কে গেছো, তার ফেসটা দেখোনি, কারণ ওরা আসতে প্রবলেম আছে ওদের, তার জন্য তার ফেসটা দেখায়নি। আর আমরা হলো এই ফার্স্ট এই মন্দিরটা দেখলাম, বাস এই মন্দিরটার নাম কি ভুলে গেছি। কল্যাণী সব থেকে বড় প্যান্ডেলটা দেখেছি, সেটা লাস্টেই দেখতে পাবে। কিন্তু এটা কি প্যান্ডেল ছিল মানে বুঝতে মনে নেই, ভাবছি তা বলবো ভুলে গেছি। দেখো এখানটার মন্দিরটাও খুব সুন্দর হয়েছে, আর এখানে প্রতিমাটা তো আরও সুন্দর হয়েছে। আমি বলছিলাম দে আমার কাছে, দে ক্যামেরাটা, আমি করছি, তোর আর করতে হবে না, তুই যা করছিস আমার ক্যামেরা হবে না। ও বলছে ঠিক আছে তুই দে, আমি যাচ্ছি করে। চলে আসলাম এদিকটা, এবার রোবো কোথা থেকে। এই দেখো এখানে পুরো মন্দিরটা এই পাশটা দেখায়। এই রাত বাজে তখন 2টো বাজে, তখনও যদি এরকম ভিড় হয় তাহলে বোঝো যে দিনের বেলা কীরকম ভিড় হবে। আমি তো ভাবছি এই দিনের বেলা তো আমরা যাইনি, বেঁচে গেছি, রাতের অন্ধকারে আসছি, তাও অনেক ভালো। অনেক কষ্ট হলেও ঘুম কামাই হলেও ভালো আছি, কিন্তু এই দিনের বেলা এত লাইন দিয়ে কে দেখতে যাবে? তার থেকে ভালো একবারে এইভাবেই দেখে নিই, যা হোক চোখের দেখা তো দেখছি, বলতে তো পারবো যে হ্যাঁ কল্যাণী গিয়েছিলাম, এখানে ঘুরতে পেরেছি। তা করে ভাবলাম যে না একটু ভিতরের দিকে যাই, তোমাদেরকে একটু দেখাই। সত্যি বলছি ভিতরে গিয়ে না আমি মানে কি বলবো, এত সুন্দর স্নানের দেখতে পাইলাম না, এত ভালো লাগছে না, বোঝার ক্ষেত্রে নেই। তারপর বললাম যে দেখো এত সুন্দর করে সাজিয়েছে না চারিপাশটা, কি বলবো, ভালোই লাগছিল দেখতে।
মানে এতটা সুন্দর করে কাজ করেছে, নিখুঁতভাবে কাজ করেছে। তার এখানে তো মাকে দেখলে তো আরও বলবে এত সুন্দর করছে। মায়ের মুখটা দেখলে মনে হবে না যে এত মানুষ যে ওনাকে দেখে খুশি হবে, মনে কি বলতে খুশি হয়ে যাবে, এত সুন্দর দেখতে লাগছে মায়ের মুখটা। সত্যি বলছি খুব ভালো লাগছে মায়ের মুখ। তো এখানে ভাবলাম আমি একটু নিজের একটু ভিডিও করে নিই, তাই এই সাইডে ভিডিও করলাম। আর এই পিছনে একটা ছেলে কোথা থেকে যেন উঠে এসে জুড়ে বসলো, আমি নিজেও চিনি না। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম গাড়ি করে। তো এখান থেকে কল্যাণীর সব থেকে বড় মন্দিরটা দেখার, প্যান্ডেলটা দেখার জন্য আমরা বেরিয়ে গেছি। আর এখানটা হলো গেট শুরু স্টার্ট। আর দেখো গাড়ি রাখা, আর এখানটা দেখে তো আমি কি পুরো ক্রাশ খেয়ে গেছি। কল্যাণী ফোনে দেখতেই পাচ্ছি, ফোনে দেখতে কিন্তু আসার ইচ্ছা ছিল আগে, আগে টুকটাক একটু দেখার, কিন্তু কপালে নেই। তাই এত সুন্দর নিখুঁত করে কি করে করলো, মানে এত সুন্দর করে না। এখানে শুনেছি যে থেকে বড় প্যান্ডেলে চলে আসছি কল্যাণী। তা চলো যে যাই, তারপরে ভিডিও করছি। শুনেছি যে এখানে 1 কোটি দিয়ে ঝিনুক টিনুক দিয়ে এই প্যান্ডেলটা করেছে। আমি তো শুনে অবাক, আমি বলছি এত সুন্দর করে কি করে করে। তাই আমি বলছি ঠিক আছে চল, তো এইভাবে ভিডিও করলাম। এই দেখো আমি একটু স্লো মোশন, কারণ আমার ক্যামেরাম্যান তো নেই, তোমরা আগে ভাগেই জানো। আর আমার একটা ক্যামেরাম্যানের দরকার। তোমরা কেউ যদি হতে যাও অবশ্যই ইনবক্সে কমেন্ট করো, তাহলে আমি বলে দেবো কোথায় এসে থাকতে হবে, কী করতে হবে না করতে হবে। আর এখানে যে ঝিনুক তারপরে এইগুলোতে করেছে না, সত্যি বলছি এত মানে টেকনিক নিয়ে করা হয়েছে না, এই প্যান্ডেলটা খুব সুন্দর। আর এখানে মাঝখানে টাইপের ঝর্ণা দেওয়া আছে। তা আমি বললাম যে চলো আমরা ভিতর থেকে একবার প্যান্ডেলে দেখে আসি আর মাকে দেখে আসি, দর্শন করে আসি। তা বললাম হ্যাঁ চলো, যে ঘুরেই আসা যায়। তা আমি দেখো যে বেরিয়ে গেছি কল্যাণী এদিকে। হুট করে মনে হলো যে আমি একটু ভিডিও করছি, তো ভুলে গেছি। আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি, কল্যাণী যদি যেতে হয় তোমরা পুজো দেখতে চাও, তাহলে আমি বলবো রাত্রেবেলা যাও, কারণ রাত্রেবেলা ভিড়টা খুব কম থাকে, সহজেই চলে যেতে পারবে। আর দিনের বেলা যেও না, কারণ তোমরা বেশি লাইন দিতে হবে, খুব কষ্ট হয়ে যাবে। এর থেকে বলবো তোমরা লাইন না দিয়ে এর থেকে তোমরা রাত্রেবেলা যাবে। রাত্রেবেলায় গেলে তোমাদের একটু কষ্ট কম হবে। হ্যাঁ হয়তো বা রাতে একটু ঘুমানোর জন্য একটু কষ্ট কম হবে। অনেকে তো জেগে থাকে, জেগে থাকতে পারে 3টে 4টে অবধি। সেরকম যদি পারো কেউ এরকম যাবে, কারণ দিনের বেলাটা আমি মনে করছি না সেফটি, রাতের বেলাটা বেশ ঠিকঠাক আছে। কারণ এত গরমের ভেতর বা এরকম লাইন দিয়ে এত দেখাও ইম্পসিবল। তাই আমি দেখো এখানটায় তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো মানে ঝিনুক টিনুক দিয়ে এত সুন্দর করে করেছে না, সত্যি বলছি অমায়িক লাগছে দেখতে। আর এখানে প্যান্ডেলের মাকে না আরও দেখতে সুন্দর লাগছিলো, কি বলবো সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো পুরো কি বলবো, মাকে দেখতে যা লাগছিল না, সত্যি খুব ভালো। তো এখন একটু দেখো, এখন দেখা যাচ্ছে আর একটু কিছু খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড ক্ষুধা লাগছে, তো খাওয়া দাওয়া করি, তারপরে ভিডিও দিচ্ছি। টাটা। এখানে স্পেশাল বিরিয়ানি অর্ডার দিলাম, চিকেন ডাবল পিস করে খাওয়া দাওয়া করলাম। কিছু খেতে চলে আসলাম, বিরিয়ানি অর্ডার দিয়েছি স্পেশাল। খাবে কেউ? কল্যাণীতে চলে আসো, প্যান্ডেল দেখে যাও আর খাওয়া দাওয়া করে যাও। আমার মতো আসো না রাত 3টার সময়। চলো খাওয়া দাওয়া করি, তারপরে ভিডিও করছি।